শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগতম আজকের ভোরের আলো নিউজের শিরোনামে। প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ $24 বিলিয়ন ছাড়িয়েছে। যেন তেন নির্বাচনের মাধ্যমে নতুন ফ্যাসিস্ট যাতে তৈরি না হয়, সরকারের প্রতি ইসলামী আন্দোলন। বড়দিন সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং বছরের শেষে জেগে উঠেছে চীনের বক্স অফিস, একসঙ্গে 5টি সিনেমা বক্স অফিসে রাজত্ব চালাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোনালাপ হয়েছে। ফোনালাপে তারা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন সুলিভান। বিবৃতিতে আরও বলা হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তা সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা। একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে, সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $24 বিলিয়ন ছাড়িয়ে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ $24.8 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা সোমবার এক বার্তায় এ তথ্য জানান। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IFMBPM-6 গণনার মান অনুযায়ী রিজার্ভ $20 বিলিয়ন বেশি। উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় IMF এর BPM-6 পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের প্রত্যাশা। যেন তেন কোনো নির্বাচনের মাধ্যমে নতুন কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি না হয়, সে বিষয়ে সরকারের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের সঙ্গে এক সভায় এই আহ্বান জানান ইউনুস আহমেদ। ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, স্বাধীনতা 53 বছরে নির্বাচন করে অনেক সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু মানুষের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি, ভোটাধিকার নিশ্চিত হয়নি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সরকারের সময় স্বাধীনভাবে কাজ করতে পারেনি। ইউনুস আহমেদ আরও বলেন, সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি, বরং সব সরকারের সময় দুর্নীতিবাজরা ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে আঙুল ফুলে কলাগাছ নয়, বটগাছ বনে গেছে, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। আগামী 25 ডিসেম্বর পালিত হবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। ধর্মীয় এ উৎসবকে ঘিরে নগরীর গির্জা, নামি দামি হোটেল, রেস্তোরাঁ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের পরিবারে চলছে বর্ণিল আয়োজন। বড়দিনকে কেন্দ্র করে নগরের গির্জাগুলোতে চলছে বর্ণিল প্রস্তুতি। 24 ডিসেম্বর মধ্যরাত থেকে বিশেষ প্রার্থনার মাধ্যমে আয়োজনের পূর্ণাঙ্গ আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। গির্জা প্রাঙ্গণে আঁকা হচ্ছে বর্ণিল আলপনা, কাগজের ক্রাফট, রঙিন বাতি সহকারে ঝুলিয়ে সাজানো হয়েছে গির্জার দেয়াল ও প্রাঙ্গণ। খ্রিস্টান ধর্মাবলম্বী ও শুভাকাঙ্ক্ষীদের গির্জা হতে বিশেষ শুভেচ্ছা কার্ডের মাধ্যমে আয়োজনের বিষয়ে ইতোমধ্যে অবগত করা হয়েছে। গির্জা প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে বর্ণিল সাজে সজ্জিত আলোকোজ্জ্বল একাধিক ক্রিসমাস ট্রি। যীশুখ্রিস্টের জন্মস্থান ও জন্মক্ষণের প্রতিকৃতি স্বরূপ গির্জার ভেতরে বাইরে তৈরি করা হয়েছে প্রতীকী ছন খড়ের তৈরি গোয়ালঘর, যেখানে মাতা মেরির কোলে শিশু যীশুখ্রিস্টের ছাড়াও রয়েছেন মহেন্দ্রক্ষণের সাক্ষী দেবতাগণ। গির্জার ভেতরে বাইরে করা হয়েছে ব্যাপক বর্ণিল আয়োজন। গির্জাগুলোতে চলছে বড়দিনের প্রার্থনা, সঙ্গীতের চূড়ান্ত মহড়া, বিশেষ প্রার্থনা ইত্যাদি। বছরের শেষে জেগে উঠেছে চীনের বক্স অফিস, একসঙ্গে 5টি সিনেমা বক্স অফিসে রাজত্ব চালাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোর হিসাবে এই সাফল্যকে অভাবনীয় বলা হলেও এই আয় গত বছরের আয়ের তুলনায় কম।
গত বছরের চেয়ে এবার চীনের সিনেমা 21.5 ভাগ কম আয় করেছে। আয়ে সবচেয়ে এগিয়ে আছে ডিজনির মুফাসা দ্য লায়ন কিং। এটি এখনও শীর্ষে অবস্থান ধরে রেখেছে। সিনেমাটির আয় $8 মিলিয়ন। অ্যানিমেশন অ্যাডভেঞ্চার সিনেমাটির গল্প মুফাসা নামের এক সিংহকে নিয়ে, যে হারিয়ে একা হয়ে যায়। তার গন্তব্য খোঁজার গল্পটি দর্শক পছন্দ করেছেন। সিনেমাটির IMDb রেটিং 6.8। দ্বিতীয় অবস্থানে রয়েছে হংকংয়ের অ্যাকশন ড্রামা দ্য প্রসিকিউটর। ডনি ইয়ান অভিনীত দ্য প্রসিকিউটর প্রযোজনা করেছেন মোনা পিকচার্স। সিনেমা চীন থেকে আয় করেছেন $7.1 মিলিয়ন। এছাড়া মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক বাজার থেকে আয় $18 মিলিয়ন ছাড়িয়েছে। গরিব এক তরুণ মাদক কাণ্ডে জড়িয়ে যায়, এই ঘটনা তদন্ত নিয়ে সিনেমাটি। কনসার্টকে ঘিরে সিনেমা জেসন জাং ব্লিনিয়ান্স ট্যুর সিনেমাটি। চীনের এই সিনেমার আয় $5.7 মিলিয়ন। গত সপ্তাহে এটি মুক্তি পেয়েছে। সিনেমায় উঠে এসেছে কনসার্টের মাধ্যমে চীনের সংস্কৃতির গল্প। এম্পেরিয়র মোশন পিকচার্সের সিনেমা দ্য লাস্ট ড্যান্স আয় করেছে $5.1 মিলিয়ন। সব মিলিয়ে আয় $18.5 মিলিয়ন। সিনেমাটি চীন বক্স অফিসে আয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। সিনেমার গল্প একজন ঋণগ্রস্ত বিবাহ পরিকল্পনাকারীর ঘটনাক্রমে সফল অন্ত্যেষ্টিক্রিয়া পরিকল্পনাকারী হয়ে ওঠা নিয়ে। চীন বক্স অফিসে দীর্ঘ সময় দাপট দেখিয়েছে হার স্টোরি সিনেমাটি। সব মিলিয়ে সিনেমাটির আয় $96.6 মিলিয়ন। সিনেমাটি গত সপ্তাহে এসেও $4 মিলিয়ন আয় করেছে। বর্তমানে এটা আয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। সব মিলিয়ে চীনের বক্স অফিসে এই সপ্তাহে আয় ছিল $37 মিলিয়ন। এবছর চীন বক্স অফিসের আয় $5.8 বিলিয়ন, যা গত বছরের চেয়ে কম। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। লাইক, সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন।